হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কার্ডিয়াক অ্যাক্সিস নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে দেখেছি যে একটা ইসিজি পেপার হাতে পাওয়ার পরপরই আমরা প্রথমেই ইসিজি পেপারের যে পার্টিকুলার্স এবং ক্যালিব্রেশন চেক করার পর প্রথমেই আমরা যেভাবে অ্যাপ্রোচ করি সেটা হচ্ছে আমরা রিদমটা চেক করি, তারপরে আমাদের রেটটা চেক করি। এখন রিদম আর রেট চেক করার পরে আমাদের তৃতীয় যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাক্সিস। তো আজকে কার্ডিয়াক অ্যাক্সিস নিয়ে আমরা আলোচনা করব। কার্ডিয়াক অ্যাক্সিস কনসেপশনটা আমাদের জন্য একটু নতুন, তারপরেও আমরা আগের দিনগুলোতে আমরা আমাদের হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো আসে এবং আমরা যে বিভিন্ন লিডগুলো ইসিজিতে ব্যবহার করি তাদের রিডিং কেমন আসে সেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা যদি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো, এই যে আমরা বিভিন্ন কালারের অ্যারোগুলো দিয়ে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছি, যেগুলো আমরা আগে আলোচনা করেছি, এর মধ্যে হার্টের মেইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কোনটা, মানে কোন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা সবথেকে প্রমিনেন্ট, সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের মেজর পোর্শন যখন ডিপোলারাইজ হয়, অর্থাৎ এই যে ব্লু অ্যারোটা, তাই না, এটা হচ্ছে আমাদের হার্টের মেইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো এটার জন্য আমরা ইসিজিতে যে ওয়েভটা পাই তাকে আমরা কি বলি, সেটা হচ্ছে আর ওয়েভ। একটা আমরা আর ওয়েভ পাই। তো এই যে হার্টের যে মেইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বা হার্টের এই যে ভেন্ট্রিকলের মেজর পোর্শনের ডিপোলারাইজেশনটা, এটার যে ডিরেকশন, এটাকেই আমরা খুব সংক্ষেপে আমরা বলতে পারি কার্ডিয়াক অ্যাক্সিস। তাহলে এই যে কার্ডিয়াক অ্যাক্সিসটা, অর্থাৎ এটাকে অনেক সময় কিউআরএস অ্যাক্সিসও বলা হয়। যেহেতু এটা আর ওয়েভের দিকটা নির্দেশ করছে, আমার কিউআরএস কমপ্লেক্সের যে নেট দিকটা সেটাও এটা নির্দেশ করে। তো অনেক সময় এটাকে কিউআরএস অ্যাক্সিস বলা হয়। এখন আমাদের নর্মাল কিউআরএস অ্যাক্সিসের কথা বলা হয় যে এটা আমাদের, যদি আমরা এভাবে একটা দাগ টানি, এভাবে যদি একটা দাগ টানি, দাগ টানার পরে যদি এটা এখানে আমরা 0 ডিগ্রি ধরি ডান দিকে, তাহলে এদিকে আমাদের 180 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের -90 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমাদের থাকবে -30 ডিগ্রি। হ্যাঁ, ধরা যাক এটা 30 ডিগ্রি। তাহলে আমাদের বলা হচ্ছে যে এই যে কিউআরএস কমপ্লেক্সের নেট দিকটা বা এই যে আমাদের ভেন্ট্রিকলের মেজর ডিপোলারাইজেশনের দিকটা, এটা অবশ্যই আমার এই যে +90 থেকে -30 ডিগ্রি এর মধ্যে যে কোনো একটা অংশে থাকবে, অর্থাৎ এই দিক বরাবর থাকবে। এটাকে আমরা বলছি নর্মাল অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে আমাদের নর্মাল অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এই যে +90 ডিগ্রি থেকে -30 ডিগ্রির মধ্যে আমাদের থাকবে, অর্থাৎ আমাদের এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ডিরেকশনটা, এই ডিরেকশনটা এই অংশটাতে থাকা লাগবে। এখন কোনো কারণে এমনটা হতে পারে, ধরা যাক যে এই সাইডটা তো আমাদের লেফট ভেন্ট্রিকল আর এই সাইডটা হচ্ছে আমাদের রাইট সাইড, তো এই সাইডটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। তো কোনো কারণে একটা সিম্পল কথা চিন্তা করি যে আমাদের লেফট ভেন্ট্রিকলটা দেখা গেলো বড় হয়ে গেল, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো। তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে কী হবে, মেজর কারেন্টটা আমার এই যে লেফট ভেন্ট্রিকলের এই দিকটাতে ডিরেক্টেড হয়ে যাবে, তাই না? যেহেতু এখানে আমার মাসেলের অ্যামাউন্ট বাড়তেছে। হ্যাঁ, তো অনেক কন্ডিশনে এরকম হতে পারে। তো আমরা একটা কন্ডিশনের কথা বলছি যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে আমার এই যে ডিরেকশনটা, তখন তো এদিকে থাকবে না, তখন লেফট ভেন্ট্রিকলটা আরও বড় হয়ে গেছে। তো তার কারণে ইলেকট্রিক্যাল কারেন্টটা আরও ওই দিকে সরে যাবে, আরও লেফটের দিকে। তো তখন আমার এই যে লেফটের দিকে যদি ইলেকট্রিক্যাল কারেন্টটা বা অ্যাক্টিভিটিটা সরে যায়, তখন সেটাকে আমরা বলি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর যদি ঠিক উল্টোটা ঘটে, ধরা যাক যে আমাদের রাইট ভেন্ট্রিকল কোনো কারণে বড় হয়ে গেল, আমি আবারও বলছি অনেকগুলো কন্ডিশন হতে পারে, কিন্তু আমরা আপাতত একটা কন্ডিশনই বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো রাইট ভেন্ট্রিকল অনেক বড় হয়ে গেল আমার, তখন কী হবে, তখন এই দিকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, নেট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি হবে, তাই না? তাহলে টোটাল এই যে আমার ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন ডিরেকশনটা, তখন সেটা রাইট দিকে চলে আসবে, তাই না? এটাকে আমরা বলবো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এই যে অ্যাক্সিস ডেভিয়েশন, অর্থাৎ আমাদের নর্মাল অ্যাক্সিস যেটা আমাদের -30 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে থাকবে, যদি এটা আমাদের লেফটের দিকে মুভ করে যায়, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলের দিকে মুভ করে বেশি, তাহলে সেটাকে বলি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। যদি রাইটের দিকে আসে তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। কিছু কিছু জায়গায় আবার এই যে 180 ডিগ্রি থেকে -90 ডিগ্রি এই রিজিয়নটাতে যদি চলে আসে, তখন সেটাকে আবার এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন বলা হয়। আমরা অত জটিলতায় আজকে যাব না, আমরা জাস্ট লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কীভাবে খুব সিম্পলি বের করব সেটা সম্পর্কে জানব। এখন অ্যাক্সিস ডেভিয়েশন আমাদের অনেকভাবে ক্যালকুলেট করা যায়, অ্যাক্সিস ডেভিয়েশনের মেথড অনেকগুলো আছে। আমরা আজকে সবচেয়ে সিম্পলেস্ট এবং সবচেয়ে ইফেক্টিভ যে ওয়েটা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এবার যদি আমরা একটু এদিকে তাকাই, এখানে আমাদের
প্রত্যেকটা লিডের একটা অ্যাক্সিস আছে, তাই না? অ্যাক্সিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা জাস্ট বাইপোলার লিম লিডগুলোর দিকে দেখেই খুব সহজে অ্যাক্সিসটা ক্যালকুলেট করতে পারি। সব থেকে সিম্পল মেথড এটা। আমি আবারও বলছি যে অনেকগুলো মেথডেই এটা করা যায়, কিন্তু আমরা যে বাইপোলার লিম লিড যে আমাদের তিনটা আছে, লিড 1, 2, 3, সেই তিনটা লিড দেখেই আমি অ্যাক্সিস ডেভিয়েশনটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। এখন আমাদের লিড 1-এর অ্যাক্সিস কোনটা? এটা হচ্ছে আমাদের লিড 2-এর অ্যাক্সিস, এটা হচ্ছে লিড 3-এর অ্যাক্সিস। এটা নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম। তাহলে সেটাকে যদি আমরা এইভাবে সেন্টারে রেখে আঁকি, তাহলে আমাদের লিড 1-এর অ্যাক্সিস কোনটা? এইটা, মানে এইখানে যদি আমাদের সেন্টারে আমাদের হার্টটাকে রাখি, তাহলে লিড 1-এর অ্যাক্সিস হচ্ছে এইটা, আমাদের লিড 3-এর অ্যাক্সিস হচ্ছে এরকম, আর লিড 2-এর অ্যাক্সিস হচ্ছে এইরকম, তাই তো? তাহলে এবার একটু আমরা দেখি, এটা হচ্ছে আমাদের লিড 3-এর অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের লিড 1-এর অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের লিড 2-এর অ্যাক্সিস, তাই না? এখন নর্মাল অবস্থায় আমাদের যে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, সেটার ডিরেকশনটা কোন দিকে? মেইনলি আমাদের লিড 2-র দিক বরাবর হয়ে থাকে। এটা নিয়ে আমরা আগেও বিস্তারিত আলোচনা করেছি। এখন তার মানে কি, যে আমাদের এই যে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ডিরেকশনটা, এটা হচ্ছে মেইনলি আমাদের লিড 2-র যে পজিটিভ ইলেকট্রোড তার দিকে, তাই না? তার মানে এর যে উপাংশটা, আমরা যেটা বারবার বলতাম যে আমাদের এই যে পজিটিভ ডিফ্লেকশন, হ্যাঁ, যেহেতু এখানে একটা প্লাস কারেন্ট আমার প্লাস ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তিনটা ক্ষেত্রেই প্রত্যেকটাতেই আমি একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো, কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের উপাংশের উপর নির্ভর করে, তাই না? বা ওই দিকে কতটা যাচ্ছে। তো দেখুন, এটা মোটামুটি সরাসরি আমাদের লিড 2-র দিকেই যায় নর্মাল অবস্থায়, একটা নর্মাল সিচুয়েশনে। তো সেই কারণে আমাদের হার্টের অ্যাক্সিস যদি নর্মাল থাকে, তাহলে আমরা তিনটা বাইপোলার লিম লিডেই পজিটিভ ডিফ্লেকশন পাবো, যেহেতু এখানে তিন ক্ষেত্রেই কি আমাদের প্লাস কারেন্ট আমাদের প্লাস ইলেকট্রোডের দিকে যাচ্ছে। এখন যেহেতু এটা 2 নম্বর লিড, অর্থাৎ লিড নাম্বার 2-এর দিকে সরাসরি যাচ্ছে একদম, এখানে আমাদের পজিটিভ ডিফ্লেকশনটা সব থেকে বেশি হবে, তাই না? অর্থাৎ লিড 2-এর যে ডিফ্লেকশন, সেটা অবশ্যই আমার লিড 1-এর পজিটিভ ডিফ্লেকশনের থেকে বেশি হবে। আবার একইভাবে লিড 2-এর ডিফ্লেকশনটা আমার লিড 3-রও পজিটিভ ডিফ্লেকশন থেকে বেশি হবে। কারণ এখানে আমার কারেন্টটা সরাসরি যাচ্ছে। এখন এখানে একটু দেখুন, এই যে আমরা যদি লিড 1-এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখুন লিড 1-এর ক্ষেত্রে কিন্তু এই উপাংশটা, তাই না? এই উপাংশটাতে কিন্তু লিড 1-এর দিকে যাচ্ছে। আর এই একই কারেন্টের আমরা যদি এখানে একটা লম্ব আঁকি, আমরা যদি এখানে লম্ব আঁকি, তাহলে দেখুন এই অংশটা আমার লিড 3-র দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে লিড 3-তে এবং লিড 1-এ দুইটাতেই আমি কিন্তু একটা কম উপাংশ পাচ্ছি। হ্যাঁ, মানে আমার এই যে লিড 2-এর দিক বরাবর যে উপাংশটা যায়, সেই উপাংশটা যদি এটা হয়, দেখুন সেই উপাংশটা তো সর্বোচ্চ, অর্থাৎ আমার ম্যাক্সিমাম কারেন্টটাই আমার লিড 2-এর ডিরেকশনে, লিড 2-এর যে পজিটিভ ইলেকট্রোড আছে সেই ডিরেকশনে যাচ্ছে। সেই কারণে লিড 2-এর পজিটিভ ডিফ্লেকশনটা আমার, অর্থাৎ আর ওয়েভের হাইটটা সব থেকে বেশি পাবো। লিড 2-এর আর ওয়েভের হাইটটা, এখানে আমরা আর ওয়েভের কথা বলছি। হ্যাঁ, তো আর ওয়েভের হাইটটা আমার লিড 1-এর থেকেও বেশি হবে, আর ওয়েভটা আমার লিড 3 থেকেও বেশি হবে। এটা হচ্ছে নর্মাল অ্যাক্সিস। এখন কোনো কারণে যদি এমন হয় যে আমাদের, আমরা একটা কেসের কথা বলছিলাম যে আমাদের ধরা যাক আমাদের রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেল অনেক। হ্যাঁ, তো এই সাইডটা তো আমাদের রাইট সাইড, এটা লেফট সাইড। তো রাইট ভেন্ট্রিকলটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে কি ম্যাক্সিমাম কারেন্ট এই দিকে থাকবে। তো আলটিমেটলি কী হবে, আমাদের যে ভেন্ট্রিকল ডিপোলারাইজেশনের দিক, সেটাও রাইট সাইডে সরে আসবে, তাই না? রাইট সাইডে ডেভিয়েটেড হয়ে যাবে। এখন দেখেন, যদি রাইট সাইডে ডেভিয়েটেড হয়ে যায়, অর্থাৎ কারেন্টটা আগে ছিল কিন্তু লেফট সাইডের দিকে, তাই না? এখন এটা ঘুরে গেছে রাইট সাইডের দিকে। তাহলে রাইট সাইডের দিকে ঘুরে যাওয়াতে কী হবে, আমাদের রাইট সাইডে আসে ইলেকট্রোড কোনটার পজিটিভ দিক, সেটা হচ্ছে আমাদের লিড 3-র পজিটিভ দিক, তাই না? তাহলে লিড 3-র পজিটিভ এন্ডটা আছে রাইট সাইডে। তাহলে কী হবে, এখন লিড 3-র পজিটিভিটিটা বেড়ে যাবে এবং লিড 2-র পজিটিভিটিটা কিন্তু এখন লিড 3 থেকে কমে গেছে, দেখেন। তাহলে নর্মাল সিচুয়েশনে, নর্মাল অ্যাক্সিসে আমার অবশ্যই লিড 2টা ম্যাক্সিমাম ছিল, তাই না? লিড 3 থেকে বড় ছিল, লিড 3-তে আর ওয়েভের হাইটটা আমার বেশি ছিল, তাই না? এখন যখন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে আমার, এখন কী হয়েছে, যেহেতু আমার পজিটিভ কারেন্টটা রাইট সাইডে সরে গেছে, তো রাইট সাইডে সরে যাওয়াতে আমার এই যে লিড 3, যেটার পজিটিভ এন্ডটা রাইট সাইডে আছে, সেইটার ডিফ্লেকশনটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো তার কারণে আমি কিন্তু রাইট অ্যাক্সিস ডেভিয়েশনে লিড 3-তে লিড 2 থেকে বড় ডিফ্লেকশন পেয়ে গেছি, যেটা আমার নর্মালি হওয়ার কথা ছিল না। তাহলে এখানে আমি রাইট
অ্যাক্সিস ডেভিয়েশন পেয়ে গেলাম। এটা অনেকগুলো সিচুয়েশন হতে পারে, যার মধ্যে একটা সিচুয়েশন আমি বললাম যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং যেহেতু এটা রাইট সাইডে সরে গেছে, এখন দেখেন এখন কিন্তু এই যে আমার লিড ওয়ান, লিড ওয়ানের দেখেন লিড ওয়ান থেকে লিড ওয়ানের পজিটিভ থেকে এটা দূরে সরে যাচ্ছে, লিড ওয়ানের পজিটিভ থেকে এটা খানিকটা দূরেই সরে যাচ্ছে বলা যায়। তো এখানে কিন্তু নেগেটিভিটিটাও অনেক বেড়ে গেছে। তো এইভাবেও আমরা দেখতে পারি। তবে মোটামুটি আমরা লিড টুর সাথে কম্পেয়ার করেই রাইট অ্যাক্সিস ডিভিশনটা খুব সহজে পেয়ে যাব। ঠিক একইভাবে লেফট অ্যাক্সিস ডিভিশন হলে কী হবে? লেফট অ্যাক্সিস ডিভিশন হলে উল্টা কাহিনী। লেফট অ্যাক্সিস ডিভিশন ধরেন আপনার লেফট ভেন্ট্রিকল বড় হয়ে গেল কোনো কারণে হার্টের, তাহলে আমাদের এই যে নেট কারেন্ট যেটা কিনা আমাদের এই দিক বরাবর ছিল, অর্থাৎ মোটামুটি আমাদের লিড টুর দিক বরাবর ছিল, সেটা এখন লেফট সাইডে ডেভিয়েটেড হয়ে গেছে। তো লেফট সাইডে ডেভিয়েটেড হওয়ার কারণে এখানে কী হবে? এখানে উল্টা কাহিনী। অর্থাৎ নর্মাল সিচুয়েশনে আমার কী ছিল, আমি আবার বলছি, নর্মাল সিচুয়েশনে আমার লিড টুটা গ্রেটার দেন ছিল লিড ওয়ানের থেকে, তাই তো? লিড ওয়ানের থেকে আর ওয়েভের হাইটটা, আমরা এখানে আর দেখবো মেইনলি। কিন্তু এখন কি হয়েছে, যেহেতু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন অর্থাৎ এটা একদম লেফটে চলে গেছে, অর্থাৎ -30 ডিগ্রি যে এটা ছিল আমার তারও উপরে চলে গেছে। তো এখন এই লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের কারণে আমি লিড ওয়ানে লিড টুর থেকে বেশি পজিটিভিটি পাবো। কারণ এখানে দেখুন, আপনি যদি আবার উপাংশ হিসাব করেন তাহলে লিড ওয়ান বরাবর হচ্ছে আমার এই উপাংশ, আর লিড টু বরাবর যদি উপাংশ দেখেন তাহলে এখানে লম্ব টানলে উপাংশটা খুবই ছোট, একদম নগণ্য বলা যায়। এবং লিড 3 এর ক্ষেত্রে নেগেটিভিটি আরও অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমার লেফট অ্যাক্সিস ডেভিয়েশনে আমি লিড ওয়ানে কারেন্টটা লিড টুর থেকে বেশি হবে, এবং লিড 3তেও আমি একটা ডিফ্লেকশনটা অনেক বড় নেগেটিভ ডিফ্লেকশন পাবো। লিড টুতেও এখানে একটা বড় নেগেটিভ ডিফ্লেকশন আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে খুব সংক্ষেপে যদি বলি, নর্মাল সিচুয়েশনে নর্মাল অ্যাক্সিসে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে দিকটা সেটা মোটামুটি লিড টু বরাবর, সে কারণে লিড টুতে আর ওয়েভের হাইটটা সব থেকে বেশি থাকবে, সেটা লিড ওয়ানের থেকেও বেশি থাকবে, লিড 3 থেকেও বেশি থাকবে। এটা হচ্ছে আমার নর্মাল অ্যাক্সিস। আর যদি আমার রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, অর্থাৎ জিনিসটা যদি ডান দিকে সরে যায়, তাহলে ডান দিকে আমার লিড 3-র পজিটিভ ইলেকট্রোডটা আছে, তাই তো? মানে অ্যাক্সিসটা যদি দেখি, লিড 3-র অ্যাক্সিসটা এরকম না, তাহলে তখন হচ্ছে লিড 3-তে আমি লিড 2-র থেকে বেশি পজিটিভ ডিফ্লেকশন পাবো আর ওয়েভের, এবং লিড 1-এর ক্ষেত্রে সেটা একদম মিনিমাম হবে এবং নেগেটিভ ডিফ্লেকশনটা অনেক বেশি হবে আমার। আর যখন হচ্ছিল আমার উল্টাটা হবে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, অর্থাৎ লেফট সাইডে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা সরে যায়, তাহলে সেটা লিড নাম্বার 1-এ আমি লিড নাম্বার 2-র চেয়ে বেশি বড় পজিটিভ ডিফ্লেকশন পাবো। তো এইভাবে খুব সংক্ষেপে আমরা হার্টের অ্যাক্সিস ক্যালকুলেট করতে পারি। আরও অনেকগুলো মেথড আছে, হার্টের অ্যাক্সিস ক্যালকুলেট করার অনেকগুলো মেথড আছে। সেগুলো মেথড নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে শেষের দিকে একটা ভিডিওতে আলোচনা করতে পারি। বাট সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে এইটাই, আমরা জাস্ট 3টা বাইপোলার লিম লিড দেখে আমরা হচ্ছে হার্টের অ্যাক্সিসটা ক্যালকুলেট করতে পারি। তাহলে লিড 1, লিড 2 আর লিড 3, আমাদের 3টা লিড, তাই তো? তো নর্মাল অবস্থায় আমার নর্মাল সিচুয়েশনে আমার যখন নর্মাল সিচুয়েশন থাকবে, সেই নর্মাল সিচুয়েশনে আমি লিড 2-তে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, তাই না? এইটাতে এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর আমার ম্যাক্সিমাম কারেন্ট থাকবে। হ্যাঁ, মানে আর ওয়েভের হাইটটা সবচেয়ে ম্যাক্সিমাম পাবো। যদি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, অর্থাৎ লেফটে চলে যায় ওইটা, তাহলে আমি 1 নম্বর ইলেকট্রোডে বা লিড 1-এ ম্যাক্সিমাম পাবো। আর যদি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, তাহলে আর ওয়েভের হাইটটা আমার লিড 3-তে ম্যাক্সিমাম হবে। তাহলে এইভাবেই আমরা খুব সংক্ষেপে মনে রাখতে পারি। অর্থাৎ যখন নর্মাল অ্যাক্সিস তখন লিড 2-তে ম্যাক্সিমাম আর ওয়েভ হাইট, যখন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন তখন লিড 3-তে ম্যাক্সিমাম হাইট, যখন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন তখন লিড 1-এ ম্যাক্সিমাম হাইট। আমি আবারও বলছি যে অ্যাক্সিস ক্যালকুলেশনের আরও অনেকগুলো মেথড আছে, সেই মেথডগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও রাখবো। বাট এই কোর্সে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যতটা সিম্পল ওয়েতে পারা যায় জিনিসটা শেখার চেষ্টা করব। তো অ্যাক্সিসটা আমরা আজকে কীভাবে খুব সিম্পল ওয়েতে ক্যালকুলেট করা যায় সেটা দেখলাম। তাহলে একটা ইসিজি পেপার হাতে পাওয়ার পর আমরা প্রথমে পার্টিকুলার্স ক্যালিব্রেশন দেখার পরেই আমরা দেখি রিদমটা আমরা কীভাবে দেখি সেটা আমরা দেখেছি, যে আর ইন্টারভাল দেখে। তারপর আমরা দেখি রেটের ক্ষেত্রে আমরা রেট কীভাবে ক্যালকুলেট করি সেই সিস্টেম নিয়েও আমরা বিগত ভিডিওটাতে আলোচনা করেছি। আর আজকে আমরা হার্টের অ্যাক্সিস কীভাবে দেখি এবং অ্যাক্সিস জিনিসটা আসলে কী সেটা নিয়েও খুব সংক্ষেপে জানলাম। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।